কি ভেবেছিস তুই? তুই এখানে কেন এসেছিস আমি জানি না। হ্যাঁ, মানে এত রাতে আপনি এখানে কেন জ্যাঠামশাই? একদম চুপ। আমার উপর বাটপাড়ি করা অত সহজ নয়, মনে রাখবি। আপনি এসব কি বলছেন? ঠিক বলছি। বল বল, কে পাঠিয়েছে তোকে? কার দালালি করতে এসেছিস এখানে? বল। মানে 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 তুই এখনো ঠিক করে চিনিস না আমাকে, জানিস না আমি কে। এক সময় তোর বাবা মার জীবন আমি নরক করে দিয়েছিলাম, নরক। তোর মাকে মারার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। বছরের পর বছর জেলের ঘানি টেনেছি শুধু তোর বাবা মার জন্য। এসব আপনি কেন বলছেন? কেন বলছি সেটা তোকে জানতে হবে না। সব থেকে ভালো তোকে আমি এখানে শেষ করে দিই। হ্যাঁ, তোর মাও টের পাবে না। একদম ঠিক। শিবা, শ্যামা, শ্যামা কি হয়েছে? ছোট কথা। শিবা, শিবা ছোট কথা। তুমি এরকম কেন করছো? ও নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখেছো, তাই তো? ছোট কথা, আমাদের শিবা বিপদে আছে। বিপদ? কি বলছোটা কি শ্যামা? দেখো, শিবা আশ্রমে মেজদা ভাইয়ের সাথে আছে, কিছু হয়নি, ও ঠিক আছে। ও মেজ দাদা? হ্যাঁ। মেজ দাদার সঙ্গে? না না, আমাকে এক্ষুনি যেতে হবে ছোট কথা। কোথায় যাবে? আমাকে এক্ষুনি যেতে হবে। শ্যামা, এটা কি করছোটা কি? শ্যামা, শিবাকে বাঁচাতে হবে। শ্যামা, আমি এক্ষুনি শ্যামা দাঁড়াও। কাছে। শ্যামা, শ্যামা কি করছো? রাতে সেটা কি করছো? গুলি ছোট কথা। আমি স্বপ্নে দেখলাম মেজ দাদা আমার ছেলেকে গুলি করে মেরে ফেলেছে। কি বলছিস? আমাকে যেতে হবে, আমার ছেলেকে শ্যামা শান্ত, শ্যামা, শ্যামা শান্ত, বসো এখানে। এসব কিছু হয়নি শ্যামা। দেখো দেখো, মেজদা ভাই ভালো হয়ে গেছে। তুই তো নিজে দেখেছো কতটা প্রায়শ্চিত্ত করেছে। শ্যামা, ও এখন ঈশ্বরন্ত প্রাণ। এরকম করো না শিবা, ঠিক তুমি আছে? ভুলে গেছো ছোট কথা। এই মেজদা কিন্তু একদিন আমাকে জলে ডুবিয়ে মেরে ফেলতে চেয়েছিল। আর এই যে 18 বছর আমরা এত দূরে ছিলাম, সেটা কিন্তু শুধুমাত্র মেজদাদার জন্য। তুমি শ্যামা, কেন কবর করে অতীতকে টানার চেষ্টা করছো? তা নয় ছোট কথা, ভুলটা আমার, ভুলটা আমি করেছি। আমার ছেলেটাকে এভাবে ছাড়া ঠিক হয়নি। আমাকে বাঁচাতে হবে আমার ছেলেকে। শ্যামা, শ্যামা শান্ত হও। দেখো দেখো, মেজদা ভাই ভালো হয়ে গেছে, ও আগের মতো আর নেই। আচ্ছা ঠিক আছে, তুমি যদি চাও আমি শিবাকে কালকে এখানে আসতে বলছি, ঠিক আছে? হ্যাঁ, তুমি তাই বলো। যত তাড়াতাড়ি সম্ভব ও যেন এখানে চলে আসে। দেখো, মেজদাদা ভালো হয়ে গেছে, ভালো কথা, কিন্তু দেখো ওনার যে রূপ আমি দেখেছি, তারপরে কোনোদিনও আমি ওনাকে চোখ বন্ধ করে ভরসা করতে পারবো না ছোট কথা। তুমি শিবাকে বলো যত তাড়াতাড়ি সম্ভব ও যেন এখানে চলে আসে। আচ্ছা শান্ত হও শ্যামা, শান্ত হও। আমি শিবাকে ফিরে আসতে বলছি, ঠিক আছে? তাই বলো, ও যেন আমার কাছে চলে আসে। শ্যামা, শ্যামা, একটা জিনিস বোঝার চেষ্টা করো। আমাদের ছেলে মেয়েরা বড় হয়েছে, ওদেরকে আমরা উচিত শিক্ষা দিয়েছি, আর ওরা আমাদের রেসপেক্টও করে। কিন্তু শ্যামা, এটা আমাদের দায়িত্ব না এবার ওরা বড় হয়েছে তাই ওদেরকে একটু ছেড়ে দেওয়া? প্রতি মুহূর্তে পায়ে বেরি পরিয়ে রাখলে ওরা আমাদেরই শিকল ভাবতে শুরু করবে। শ্যামা, বোঝার চেষ্টা করো। ছোট কথা, তাহলেও দেখো ওরা তো আমাদেরই সন্তান, বলো। হোক না শ্যামা। শ্যামা, তুমি চারা গাছকে বড় হতে দেখো না? চারা গাছ যখন বড় হয় তারপরেও কিন্তু মূল গাছের আলাদা জীবন থাকে। শ্যামা, আমাদেরও আলাদা জীবন আছে, আর সেটা আমাদের নিজের মতো করে বাঁচতে হবে, বুঝেছো? যদি ওদেরকে বেশি জড়িয়ে ধরে রাখি, বেশি ডমিনেট করার চেষ্টা করি, তাহলে ওদের কোনো নিজস্বতা থাকবে না। শ্যামা, তুমি কেন বুঝতে পারছো না ছোট কর্তা? দেখো, আমি তো মা, আর মায়ের মনের কষ্টটা তুমি কোনোদিনও বুঝতে পারবে না, কোনোদিনও বুঝবে না তুমি। শ্যামা, আমি জানি তুমি মা, আর মা বলেই তো সন্তানকে উঠতে দেওয়ার মতো জোর তোমাকে মনের মধ্যে আনতে হবে। দেখো শ্যামা, আমরা তো এমন মা বাবা না যারা সন্তানের ওড়ার ভয়ে তার ডানা কেটে ফেলবো, তাই না? শ্যামা, তুমি আমার আশ্রয়, আর আমি তোমার। বাকিটা জীবন শুধু ছেলে মেয়েদের কথা ভেবে না, নিজেদের কথা ভেবেও আমাদের কাটাতে হবে, বুঝেছ? এমনিতেও শ্যামা, আমি দুশ্চিন্তায় আছি। কিসের দুশ্চিন্তা ছোট কর্তা? দেখো শ্যামা, বুঝতে পারছি না অনিরুদ্ধ শিবার ব্যাপারে কি বলবে। দেখো, শিবা আমাদের ছেলে হলেও
অনিরুদ্ধর বুদ্ধি শিক্ষাকে আমি সম্মান করি। বিচক্ষণ ছেলে, মেজর কিছু হয়ে না থাকলে আমার মনে হয় না এরকম আনন্দের দিনে অনিরুদ্ধ কিছু বলবে, তাই না? অনিরুদ্ধ শিবাকে নিয়ে ঠিক কি বলতে পারে বলো তো? সেটাই তো বুঝতে পারছি না শ্যামা। অনিরুদ্ধ শিবার ব্যাপারে কি বলতে পারে, কি করি বলো তো, কিছুই বুঝতে পারছি না শ্যামা। শ্যামা, শিবাকে কল করে এখানে ডেকে নি। আমার মনে হয় এখানে আসাটা দরকার। হ্যাঁ তাই করো। দাঁড়া, আমি কল করছি। কি হলো? রিং হচ্ছে শ্যামা। ধরলো? আরে কি হলো? ধরলো না শ্যামা। ধরলো না মানে? আরে ধরলো না, আরেকবার ফোনটা করো। অনেক রাত হয়েছে তাই হয়তো ধরেনি। আরে তুমি আরেকবার করো না, করে তো দেখো। আচ্ছা আচ্ছা, আমি করছি। ছোট কর্তা, কি হলো? ফোনটা ধরলো না, বলো। না শ্যামা, আমার মনে হয় ঘুমোচ্ছে, কাল সকালে ঠিক কল করবে। না না, ঘুমোচ্ছে মানেটা কি? হ্যাঁ, এমন কি ঘুম যে এতবার ফোন করছো একবারও শুনতেই পাচ্ছে না? আমার কি মনে হচ্ছে বলো তো, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। হ্যাঁ ছোট কর্তা, আমার মন বলছে যে কোনো না কোনো গন্ডগোল নিশ্চয়ই আছে। সব আচার ব্যবহার শিখে নিয়েছো তো, যেরকম বলেছিলাম? খুব ভালো। যেখানে যাচ্ছ সেটা নতুন জায়গা, সেখানে গিয়ে সব আগলে রাখতে হবে তোমাদেরই, মায়ের মতন মনে রাখবে। যেখানে যাচ্ছ সেখানে গেলে তোমরা পূর্ণতা লাভ করবে, অপূর্ণতার কোনো জায়গা নেই সেখানে। তোমরা কিন্তু আজ থেকে সন্ন্যাসিনী, মনে রেখো, অনেক দায়িত্ব তোমাদের। এসো। এই তোমরা তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ো। হ্যাঁ বলছিলাম গুরুজি, মোট 6 জনকে গাড়িতে পাঠানো হচ্ছে। ঠিক আছে, সব ব্যবস্থা ঠিকঠাক আছে তো? হ্যাঁ স্যার, সবার পাসপোর্ট রেডি আছে, সঙ্গে দেওয়াও আছে। সঙ্গে কে যাচ্ছে? জীবনানন্দ সাহেব নিজেই যাচ্ছেন। ঠিক আছে, খুব ভালো। উনি তো আগে গেছিলেন, উনি পুরো ব্যাপারটা জানেন, মেয়েদের কোথায় রাখতে হবে, কোথায় পাঠাতে হবে। ঠিক আছে, বেরিয়ে পড়ো, দেরি করো না। হরে কৃষ্ণ।
শিবাকে বলে তো আসলাম ঘুমোতে, কিন্তু নিজে ঘুমোতে পারছি না। কি করি এখন? শিবা তো ফোনটাই রিসিভ করলো না। না, আমি বরং আরেকবার ফোন করে দেখি। হরে কৃষ্ণ। শিবা তো ঘুমিয়েছিল, তাহলে জানলা কে ছিল? ওকে কিছু দেখলো নাকি? যদি দেখেও থাকে তেমন কিছু বুঝবে না। না, তবু যাই একবার জলটা মেপে আসি। হ্যালো। হ্যাঁ মা বলো। কি রে শিবা, তখন থেকে তোকে ফোন করছি, কোথায় ছিলি? ফোন রিসিভ করছিলি না কেন? এত রাতে ফোন করেছো কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? না না, কোনো সমস্যা হয়নি। আসলে আসলে তোর জন্য আমার মনটা খুব খারাপ করছিল। বারবার মনে হচ্ছিল তুই তুই ঠিক আছিস তো, তোর তোর কোনো বিপদ হয়নি তো? আমার আবার কি বিপদ হবে? আমি তো আশ্রমেতেই আছি। বলছি যে তুই ঘুমিয়ে পড়েছিলি বল। আরে আমার ফোনেই হয়তো তোর ঘুমটা ভেঙে গেল, তাই না? না না, সেরকম কোনো ব্যাপার নয়। আসলে আমার ঘুম আসছিল না। ওমা, ঘুম আসছে না মানে? কি হচ্ছে বাবা? ওখানে কোনো সমস্যা হয়েছে? আরে না না, সেসব কিছু নয়। আসলে ওই সন্ধ্যের দিকে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, তাই একটু ঘুম আসতে দেরি হচ্ছে। তুমি চিন্তা করো না। মায়েদের চেয়ে কত চিন্তা, সে কি আর তোরা বুঝিস? আচ্ছা মা, তুমি ফোন করেছো কেন সেটাই তো বললে না। জানিস তো শিবাব, তোকে নিয়ে না একটা খারাপ স্বপ্ন দেখেছি। কি খারাপ স্বপ্ন মা? জানিস তো, শোন না, এসব কথা ছাড়। বলছি যে মা, দাঁড়া দাঁড়া দাঁড়া, বলছি শোন না, কাল না তোর আর বিকাল অব্দি অপেক্ষা করার দরকার নেই। বাবা সকালে গাড়ি পাঠিয়ে দেবে, তুই সকালেই চলে আসিস। মেজদাদা যদি পরে আসতে চায় আসবে, কিন্তু কিন্তু তুই সকালবেলায় চলে আসবি। শ্যামা, শ্যামা ফোনটা আমাকে দাও। শিবা তো? শিবা, বলছিলাম তোর মা ভীষণ টেনশন করছে, তুই কাল সকালেই চলে আয়। ঠিক আছে, আমি কাল সকালেই ফিরে যাব। আর মাকে অস্থির হতে বারণ করে দিন। আমারও সবার জন্য মন খারাপ করছে এখানে। বেশ, এটা তো ভালো কথা। তুই একটা কাজ করিস, কাল সকালে মেজদা ভাইকে বলে চলে আসিস, কারণ মেজদা ভাইকে না বললে ওর দুশ্চিন্তা করবে, বুঝলি? আচ্ছা। হ্যাঁ গো দিদি ভাই, এত কথা বলছে কার সঙ্গে নিখিল? শিবার সঙ্গে। কাম্মা শিবাকে নিয়ে কি একটা দুঃস্বপ্ন দেখেছে, তারপরে ঘুম থেকে উঠে ফোন করছে এখন ওকে। ও মা, তাই নাকি? আমাদের শ্যামা তোর স্বপ্ন দেখেছে? আমারও তো ঘুম আসছে না। নাচ জামা এসব কি বললো না, তারপর থেকে ঘুমই আসছে না। আচ্ছা, এটা কি ঠাম্মির গলা? হ্যাঁ, ওনাকে একবার ফোনটা দেবেন? দিচ্ছি। মা, হ্যাঁ, শিবা তোমার সাথে কথা বলতে চায়। এই নাও। হ্যালো দাদু ভাই, এতক্ষণে মনে পড়লো বুড়ি ঠাম্মিকে? আমি তোমাদেরকে সত্যি খুব মিস করছি। আমি কাল সকালেই ফিরে যাব। আহারে, হ্যাঁ এটা তুমি ঠিক বলেছো। তুমি কাল সকাল সকালে চলে এসো। দেখো তোমার জন্য সবাই আমরা চিন্তা করছি। এই তো
কেউ রাত্রে ঘুমোয়নি, দেখো সবাই তোমার কথা ভাবছে, তোমার বাবা মা, তোমার বোন, দিদি ভাই সবাই চিন্তা করছে। ওই তো আমাদের নাচ জামাই অনিরুদ্ধ নেমে চলে এসেছে, দেখো তুমি শিগগির চলে এসো, আর থেকো না। কি খাওয়া দাওয়া করছো তার নেই ঠিক। হ্যাঁ আচ্ছা থাম্মি, এখন তাহলে ফোনটা রাখি। হ্যাঁ 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 রাখো, তুমি শুয়ে পড়ো বরং, ঠিক আছে? হুম। মা তোমরা পারো সত্যি। ছেলেকে কাজ ছাড়া করতেই সব মায়েরাই আকুল হয়ে ওঠে। এরকম করলে হয়? ওদের তো একটা নিজস্ব জীবন আছে নাকি? ও মা, তা কেন? নিজস্ব জীবন কেন থাকবে না? এরকম করলে ওরা বাইরে থাকবে কি করে? ওদের মন খারাপ হবে না? ডোডো তাতানা এতদিন বাড়ির বাইরে আছে, আমি কখনো ওদের কোনো রকম জোর করি, আসতে বলি? ওরা তো আসতে চায়, কিন্তু কাজের চাপে আসতে পারে না। তাড়া দিলে হয় মা? ঠিকই তো, এমনিতেও শিবার জীবনটা অন্যরকম ছিল। আমার মনে হয় ওকে একটু টাইম দেওয়া উচিত। কিন্তু নিখিল, ও মা তোমরা এখানে দাঁড়িয়ে রয়েছে কেন? শুনলে তো দাদুভাইকে বললাম যে শুয়ে পড়তে, রাত হয়েছে। তা তোমরা সারা রাত জেগে থাকবে ঠিক করেছো? যাও যাও দিদিভাই শুয়ে পড়ে, যা শিগগিরি যা। নাচ জামাই যাও, অনেক চিন্তা করছো, যাও। নিখিল, এসব জ্ঞানের কথা বলে না মায়ের মনের দুশ্চিন্তা দূর হয় না। নিজের মাকে দেখিসনি? এর চেয়েও বেশি দুশ্চিন্তা করতাম আমি। মা তো করবেই ওরকম। তুই যা, আর চিন্তা করে লাভ নেই, শরীর খারাপ করবে। যা শুয়ে পড়বে, যা যা যা, ঠিক আছে? মেজদি দিদি, তুমিও যাও। শোন না, একটা কথা ছিল। বলছি কি এমন দুঃস্বপ্ন দেখলি বলতো দাদুভাইকে নিয়ে, যে এত দুশ্চিন্তা করছিস ছেলের জন্য? একটু বল না, আমার কেমন ভয় করছে। হ্যাঁ, কি দুশ্চিন্তা? মা তুমিও না ছাড়ো না এইসব কথা। তুমি তো জানো শ্যামা একটু বেশি ওভার থিঙ্ক করে। প্লিজ ছেড়ে দাও এখন। আসলে কি বলো তো মা, জামাই ষষ্ঠীর দিন আমরা সবাই মিলে তো হইচই করে বাড়িতে অনুষ্ঠান করব, তাই আমি চাই সেদিন বাড়ির প্রত্যেকে থাকুক। সে তো থাকবেই। এই দেখো দিশা আমাদের কথাবার্তা শুনে এখানে চলে এসছে। মা তোমার তো শরীরটা খারাপ, চলো না তুমি শুয়ে পড়বে। তুমি তো বললে সকাল থেকে কাজ শুরু করতে হবে। চলো এবার শুতে চলো, চলো। যাও মা, চিন্তা করো না, যাও শুয়ে পড়ো। শ্যামা চলো। শ্যামা, তুমি কি স্বপ্ন দেখেছো বলো তো? ছেলেকে নিয়ে কিসের ভয় পাচ্ছ তুমি শ্যামা? মেজদি তেমন কিছু না। আসলে আমি তোমাদের কথাগুলো ওভারহিয়ার করে ফেলেছিলাম। তোমরা কি অশোককে নিয়ে ভয় পাচ্ছ? শ্যামা দেখো, মানুষের মনে যে কি চলে সত্যি সত্যি তো আর মনের মধ্যে ঢুকে সেটা জানা সম্ভব নয়। তবে আমি যতটুকু বুঝতে পেরেছি, আমার কিন্তু মনে হয় অশোক সত্যিই বদলে গেছে। আমি এটা তোমাদের নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি। সংশোধনাগারের ওই দম বন্ধ করা পরিবেশে অতগুলো বছর কাটালে যে কোনো মানুষ পাল্টে যেতে বাধ্য। অশোকের যা হিস্ট্রি আমি জানি, তাতে ওকে সন্দেহ করাটাই স্বাভাবিক। কিন্তু মানুষ তো পাল্টাতেও পারে বলো, মানে সময়ের সঙ্গেও তো মানুষ অনেক সময় পাল্টে যায়। আমার মনে হয় অশোকও নিশ্চয়ই পাল্টে গেছে। তোমাদের ছেলের কোনো ক্ষতি অশোক করবে না। মেজবৌদি, স্বপ্নের উপরে কারোর কোনো কন্ট্রোল থাকে না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট। আর মেজদা ভাইয়ের উপরে সন্দেহ করে আমরা পরিবারে ভাঙন ধরাতে দেব না। সেটাই,
ঠিক আছে, তোমরা শুয়ে পড়ো, আমিও ঘরে গেলাম। ওদের আর দোষ দিই কি করে? মুখে যাই বলি না কেন, অশোককে যে আমি নিজেই সন্দেহের বাইরে রাখতে পারি না। শ্যামা, শ্যামা আর চিন্তা করো না। আমার বিশ্বাস মেজদা ভাই আমাদের কোনো ক্ষতি করবে না। চলো এবার। দেখো ছোট কর্তা, আমার ভীষণ খারাপ লাগছে। আমি জানি মেজদাদা হয়তো সত্যি আমাদের কোনো ক্ষতি করবেন না, কিন্তু কিন্তু বিশ্বাস করো, আমি এটাও ভাবছি হয়তো হয়তো সত্যি সত্যি মেজদাদা কোনোদিনও আমাদের ক্ষতি করবে না, কিন্তু আমি ওই মানুষটাকে পুরোপুরি কোনোদিনও বিশ্বাস করতে পারবো না।